আমাদের সমাজের মধ্যে ইদানিং সুন্নি নাম দিয়ে একটা বিদুর্নি উঠতেছে, আরেক ধর্মের মানুষ ঢুকতেছে, কিন্তু সাইনবোর্ডে হচ্ছে সুন্নি। সাইনবোর্ড কি? সুন্নি। ওই ঈদের মতন মাপলার, ওই কাদের সিদ্দিকের মাপলার পাকা রং সিল মেরে দিয়ে দেয়, রং পাকা। রং ফাঁকা মানে সিল জিবে মানে দিয়ে ইবে ফাঁকা দেয়, আগের রং উঠেছে কিন্তু তো এইতে ফাঁকা রং সিল না মারলি ওটা গামছা বেশ হইবে না। রং ফাঁকা মানে কোনটা? সিল যে দূর মারছে দূরত্ব ন, এই রং ফাঁকা সিল মারছে, তো সিল মারছে যে সুন্নি। নাম কি ব্যানারের মধ্যে? নাম কি? সুন্নি। ব্যানারের মধ্যে কি নাম? কিন্তু হামদ দেখেন শিয়ার নাম। বেড়া বেড়ি মিছিল করে আসে না নাই? আসে না নাই? আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর সাহাবীকে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ মুনাফিক বলতেছে। এরা কাদের ব্যানারে বলতেছে? ও সুন্নির ব্যানারে। ব্যানার তো সুন্নি। দেশ পাগল হবেন না, এদের সাথে শিয়ার সাথে আতাত আছে কিনা সেটা দেখতে হবে। আছে না নাই? আসেনি? আছে। ব্যানার কি? কিন্তু ঢুকি গেছে কি? ওই ফাঁক রঙা ফাঁক। আসলে সব রং উঠে যাবে। অতএব ভাইরা, তারা শাইখানের কি করে? সমালোচনা। এখন গাদা, এরা গাদা ফালতো, রাফিজিরা গাদা গাদা ফেলে। তো আমাদের দেশে কুত্তে যেমন নাম দেয়, কুত্তের নাম আছে না নাই? তো কুত্তের কি কুত্তে ডাকে না নামক দেয়? এরও কি আসো জনি আসো, তো কুত্তে চলে গি, বুঝেছে? আলবদর আইয়ো, কুত্তে বর্গ চলে গি, বুঝে না? এলে ডাক দেয় আসাম আইয়ো চলে গি। হাজে বুড়ো গো, কুত্তে বুড়ো গো না আসাম আল বদর ডাক দেয়, বদর আইয়ো চলে গি। আর কি নয় ডাকিলে আইগি। কুত্তের নাম আছে না নাই? এই শিয়ারা এত বড় জালেম, গাদা ফালে। এক গাদার নাম রাখে আবু বকর, আর এক গাদার নাম রাখে ওমর। এরা সাইয়েদনা সিদ্দিক আকবর, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজনের এত নাম তসনি করে গাদা ফালে। গাদার নাম, এক গাদার নাম সিদ্দিকে আকবর আবু বকর রাখে, আরেক গাদার নাম ওমর রাখে। হযরতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির যুগের মধ্যে একটা ঘটনা ঘটছে। তো হুজুর একজন আসলে রাফিজি নেতাদের গাদা লাথি মারি মারি ফেলি। কি বলছে আসলে? এক রাফিজি নেতা, রাফিজি মানে শিয়াদের একটা ফেরকা, এই শিয়ার নেতারে গাদা কি মসজিদে গাদা লাথি মারছে যে এত জোরে, ইতে মুরগি গই গাদালা। এটা কি আছিল? দি শিয়ার নেতা। এই কথাটা যে বলতেছে কার কাছে? ইমাম আজম বলে যাই সার ইতার গাদা যে দুয়ো ওগর নাম রেখে দা আবু বকর, তুই যাইছা তো জীবের নাম ওমর রেখে মসজিদে। ঠিক ওই যাইসাতে লাথি মসজিদে হন জীবের নাম কি রেখে ওমর নামে মিললে গরম। তারা বলে যে, তো তারা মানে না কেন? তারা মানে না কেন? তারা মানে না, তারা বলে যে সিদ্দিক আকবর, হযরতে ওমর বিন খাত্তাব, ওসমান জিন্নুরেন, কয়জন? এই তিনজন মাওলা আলীর ক্ষমতাকে দখল করছে। রাসূলুল্লাহর পরে খেলাফত নেবে কে? রাসূলুল্লাহর পরে শিয়াদের মতে খেলাফতের যোগ্য হয়েছে কে? মাওলা আলী। তাহলে ইতেরা তিনজন যুগ যুগ করি মাওলা আলীরে ঠগাই, ইতেরা ক্ষমতা কি করছে? দখল করছে। নাউজুবিল্লাহ। তিনজনে তারা কি বলে? জালেম। তো
হযরতে রাসূলের খোদা কি মাওলা আলীকে খলিফা বানাইছে? হ্যাঁ বানাইছে। কোথায় বলছে? গদিরে খোমে মান কুনতু মাওলাহু ফালিয়ুন। এখানে মাওলা মানি তো অভিভাবকে না, মাওলা মানি তো খলিফা না। বরং আমার নবীজি যখন অসুস্থ ছিলেন তখন নবীজি বললেন আমার মুসল্লাতে এখন নামাজ কে পড়াবে? তখন রাসূলুল্লাহ জীবিত আছে। এই অবস্থার মধ্যে 17 ওয়াক্ত নামাজের ইমামতি করছেন সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ইশারা করে দিলেন ইমামত হচ্ছে ওই খেলাফত, আমার পরে যিনি ইমামতের মুসল্লাতে আসবেন, খলিফা হবেন, তিনি হচ্ছেন সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু শিয়ারা বলে হকদার কে? তাহলে তারা ওমরে মৌলা আলীর সাথে কি করছে? দুশ্মনী করছেন। এই কথাটা যুক্তিটা কার? কিন্তু আমরা ইতিহাস দেখি এখন আলীর সাথে ওই দুই খলিফার কি সম্পর্ক দেখেন। আলীর সাথে হযরতে ওমর, যে উমরকে শিয়ারা গালি দেয়, সেই উমরের সম্পর্ক কি জানেন? হযরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা খেলাফত কালে হযরতে আলীর সাথে একটু রিলেশন করতে গিয়েছেন, একটু সম্পর্ক লাগাতে গিয়েছেন। সম্পর্ক কি? ওই উম্মে কুলসুমের জন্য বিবাহের প্রস্তাব দিলেন। হযরতে আলী প্রথম রাজি হন নাই, পরবর্তীতে হযরতে ওমর বিন খাত্তাবের কাছে মাওলা আলী ওনার মেয়ে, ছোট মেয়ে কুলসুমকে শাদী দিয়েছে। এখান থেকে বোঝা যায় সাহাবায়ে কেরামের সাথে আহলে বাইতের সম্পর্ক কেমন।